আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ফোনে কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিরক্ত হয়ে কিংবা শখের বসে গুগল ক্রোমের বিখ্যাত ডাইনোসর গেম খেলেননি এমন মানুষ সম্ভবত খুব কমই আছেন। এবার গুগল ক্রোমের সেই অফলাইন ডাইনোসর গেমের আদলে এক রাজনৈতিক স্যাটায়ার গেম বানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাশরিফ বিন মিজান। গেমটির নাম দিয়েছেন দৌড়াও হাসিনা দৌড়াও। প্রকাশের পর মাত্র এক রাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে গেমটি। খেলেছেন কয়েক লাখ ব্যবহারকারী। খেলাটি শুরু হতেই বাজতে থাকে শেখ হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছুই নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। হোঁচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ, কি অপরাধটা করেছি আমি, কি অপরাধটা কি করেছি। নতুন এই স্যাটায়ার গেমে ডাইনোসরের স্থলে এবার দৌড়াচ্ছেন গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দৌড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে। আর তাকে আটকাতে প্রতিপক্ষ হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি হাতে বাঁশ নিয়ে অপেক্ষায় যেন সুযোগ পেলেই আঘাত করতে পারেন। গেমে খেলোয়াড়দের কাজ হলো শেখ হাসিনার চরিত্রকে দৌড় করিয়ে বাঁশ হাতে থাকা প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে যাওয়া। খেলাটি শুরু হতেই বাজতে থাকে শেখ হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। পথে সংগ্রহ করতে হয় তার বাবা শেখ মুজিবের ছবি দেওয়া বিশেষ কয়েন। পেছনে উড়তে থাকে ভারতের জাতীয় পতাকা। তবে গেমের আসল মজা খেলায় হেরে যাওয়ার পর। দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ। তাশরিফ জানান, নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করছিলেন। মিমের ধারণা মাথায় ছিল। তখনই ভাবলেন, কেননা জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে একটি রাজনৈতিক স্যাটায়ার গেম বানানো যায়। এরপর মাত্র 8 থেকে 10 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায় দৌড়াও হাসিনা দৌড়াও। তবে তাশরিফ এটিকে গেম বলতে নারাজ, বরং তিনি এটিকে ভাইরাল মিম হিসেবেই দেখছেন। তার ভাষায়, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে গেম বানালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না। এটি মূলত মজা করার জন্য বানিয়েছিলাম। তবে জানতাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে। এই গেমটি শুধু হাসি তামাশার খোরাক জুগিয়েছে এমন নয়, বরং শুরু হয়েছে বিতর্ক। কারো কারো কাছে এটি নিছক ব্যঙ্গাত্মক বিনোদন, আবার অনেকেই একে অসম্মানজনক বলে মনে করেছেন। এ ব্যাপারে তাশরিফ জানান, গেম প্রকাশের পর থেকেই তিনি প্রচুর হুমকি পাচ্ছেন। কেউ বলছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এদিকে তাশরিফ জানান, গেম প্রকাশের পর থেকেই তিনি প্রচুর হুমকি পেয়ে যাচ্ছেন। কেউ বলছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, কেউ বা গেমের সাইট হ্যাক করার হুমকি দিচ্ছেন। তবে এ নিয়ে তিনি খুব একটা বিচলিত নন, কারণ এমন কিছু যে ভাইরাল হবেই তা তিনি আগেই জানতেন। গেমের ওয়েবসাইটে তাশরিফ জানান, এই গেমের প্লে স্টোর ভার্সন আসবে। তবে এত আলোচনা সমালোচনার মধ্যেও তাশরিফ ভাবছেন আরেকটি নতুন গেম বানানোর কথা, যেখানে খেলোয়াড়দের ভূমিকা থাকবে বিপ্লবী ছাত্র জনতা, তৌহিদি জনতা, কর্মজীবী। তারা লড়াই করবেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। তাশরিফ আরও জানিয়েছেন, সেখানে খেলোয়াড় চরিত্রের বিপরীতে শত্রু চরিত্রে শুরুর ধাপে পর্যায়ক্রমে থাকবে হেলমেট লীগ, দুর্নীতিবাজ পুলিশ এবং ফ্যাসিস্ট পাতি নেতা। পরের ধাপে এলিট শত্রু চরিত্রে থাকবে শাহবাগী এবং কাউয়া কাদের। চূড়ান্ত ধাপে থাকবেন লেজার মুজিব ও শেখ হাসিনা।